আসসালামু আলাইকুম। দেশীয় ভেষজ উদ্ভিদের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাণিজ্যিক চাষাবাদ, প্রমোশন ও মার্কেটিং লিঙ্কেজ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 2026। আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পবিত্র রমজানুল মোবারক জানাচ্ছি। তো মূলত দেখা যায় প্রতি বছর আমরা এই যে কোনো একটা নির্দিষ্ট দিনে আমরা সবাই এক জায়গায় উপস্থিত হই। তো এই উপস্থিতির একটাই কারণ থাকে যে আমরা দেশীয় ভেষজের যে উপাদানগুলো আছে, এর মেডিসিন আছে, এই বিষয়ে জানা, কিছু জ্ঞান সংগ্রহ করা এবং এর আলোকে আমরা যাতে অন্য অন্য মেডিসিনের পাশাপাশি এই দেশীয় ভেষজগুলো কাজে লাগাতে পারি এবং এই দেশীয় ভেষজের দ্বারা আমরা সুস্থতা অর্জন করতে পারি, রোগীদের স্বল্প মূল্যে আমরা যেন তাদের চিকিৎসা দিতে পারি, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান। তো দূর দূরান্ত থেকে যারা এই জায়গায় আজকে আসছেন সকলকে সুন্দরভাবে অনুষ্ঠান অংশগ্রহণ করা এবং সবকিছু উপস্থিত থেকে জ্ঞান অর্জন করা সহ সব বিষয়ে উপস্থিত হওয়ার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো হচ্ছে ন্যাচারাল নিয়ে। যেহেতু আমার দেহ ন্যাচারাল, অর্থাৎ ন্যাচারালকে নিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি সেই আলোচনাটাই আমরা করব। হ্যাঁ, ওকে। কি লেখা আছে একটু পড়বেন স্যার প্লিজ। ন্যাচারাল মেডিসিন কি এবং স্টেম সেল আপনারা জানেন? স্টেম সেল সম্পর্কে জানেন কিনা আপনারা? স্টেম সেল হচ্ছে আপনার দেহের একদম যে বিন্দু কোষ আছে, যেটা র কোষ, যেটা মেইন কোষ, সেটা স্টেম সেল। এটার অনেক বড় আলোচনা আছে, আসলে আমরা খুব সংক্ষেপে আজকে আলোচনা করব, খুব সংক্ষেপে। এই স্টেম সেলকে যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন, এই স্টেম সেলকে যদি আপনি নিউট্রিশন দিতে পারেন, এই স্টেম সেলকে যদি আপনি অক্সিজেন দিতে পারেন, এই স্টেম সেলকে যদি পরিপূর্ণ ওয়াটার দিতে পারেন, তাহলে এই স্টেম সেল সুস্থ থাকবে এবং সারা জীবন আপনি কর্মময় জীবন যাপন করতে পারবেন। অতএব আপনি অবশ্যই, আমি চাইবো আপনারা আপনার যার স্টেম সেল কিভাবে সুস্থ রাখা যায়, আজকে আমাদের অনেক স্যাররা আছেন, অনেক অভিজ্ঞ, তারা আপনার সম্পর্কে আলোচনা করবে, আমরা একটু আলোচনা করবো। রাইট, আসেন। সুস্থ থাকার, আসলে সুস্থ থাকতে কি বলতেছে, কি বলে এখানে, কি বলা হয়েছে? শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক ভাবে যদি আপনি সুস্থ থাকেন তাহলেই আপনি সুস্থ। আপনি শারীরিক ভাবে সুস্থ আছেন বাট সামাজিক ভাবে সুস্থ নাই, তাহলে কিন্তু আপনি সুস্থ না। আপনার সামাজিক ভাবে সুস্থ আছেন বাট আপনি অর্থনৈতিক ভাবে সুস্থ নাই। আবার অর্থনৈতিক ভাবে সুস্থ আছেন বাট আনুষঙ্গিক অন্যান্য যে প্রবলেম গুলো থাকে সেগুলো যদি থাকে আপনার ভিতরে, তাহলে কিন্তু আপনি সুস্থ নাই। অতএব আমরা এই তিনটা জিনিস, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক যে মানে ব্যালেন্স, এটাকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। 1960 সাল থেকে 2040 সাল পর্যন্ত একটা গ্রাফ দেখা হয়েছে। আগামী 40 সালে আপনার প্রতি মাসে খরচ হবে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আপনাদের খরচ হবে। এবং এই টাকাটা যদি আপনার মানে ডাক্তারকে যদি না দেওয়া লাগে তাহলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চটুকু দিয়ে ন্যাচারাল কিভাবে ভালো থাকা যায় সেই প্রক্রিয়াটা আপনারা করবেন। রাইট, আমি খুব সংক্ষেপে যাচ্ছি। মানব দেহের একটা চিত্র আমি আপনাদের সাথে, আমরা তো জানি সবাই যে আমাদের দেহের যে মাংস এবং হাড়কে সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের ভূমিকা হচ্ছে 99.99%। 0.1% নিড ফর স্কিন। এই স্কিন প্রতিদিন হাড়ের কাছ থেকে ক্যালসিয়াম নিচ্ছে এবং এই ক্যালসিয়াম যখন কম হয়, দেখবেন আমরা 40 বছর হওয়ার পরে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, এই প্রবলেম গুলো আসতেছে। তার মানে একটা ঘরের খুঁটি, এই খুঁটি যদি মজবুত রাখতে হয় তাহলে আপনাকে ক্যালসিয়াম অবশ্যই লাগবে। আপনারা ন্যাচারালি যে ক্যালসিয়াম পাবেন সেটা হচ্ছে সাদা তিল। চেনেন আপনারা সাদা তিল? সাদা তিল, এই সাদা তিল আপনারা যদি প্রতিদিন 1 চামচ করে খেতে পারেন, সপ্তাহে মিনিমাম 3 দিন 4 দিন যদি আপনি খান, আপনার ক্যালসিয়ামের যে ঘাটতি, এটা ন্যাচারাল সোর্স থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন। ওকে, আপনারা অবশ্যই এই হাড়কে সুস্থ রাখার চেষ্টা করবেন। আমার জন্ম কিভাবে হয়েছে আপনারা কি জানেন? আসলে আমি কিভাবে আসছি পৃথিবীতে, মায়ের ডিম্বাণু, বাবার শুক্রাণু, এই দুজনের মিলনের ফলে জাইগোট আকারে সৃষ্টি হয়েছে এবং পৃথিবীতে আমি আসছি, আমার বাবা আসছে, পৃথিবীর সমস্ত মানুষ ঠিক একই প্রক্রিয়ায়
আসছে, রাইট? নাকি অন্য কোনো মেথড আছে? অতএব আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সুস্থ থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে আপনি আপনার নেচারকে ভুলে যাবেন না। আপনি যদি নেচারকে ভুলে যান তাহলে আপনি বিশ্বাস করেন আপনি অসুস্থ হবেন। অতএব নেচারের সাথে থাকবো, সুস্থ থাকবো, শান্তিতে থাকার চেষ্টা করবো আমরা সবাই, রাইট? আপনারা জানেন যে আমাদের মানব দেহটাকে আমরা যে প্রক্রিয়ায় পৃথিবীতে আসছি, আপনারা অনেকগুলো ছবি দেখতেছেন এখানে, কি লিখছি বলেন তো একটু? আমি পৃথিবীতে কিভাবে আসলাম? আমার নাম আশরাফুল মাখলুকাত। আপনার নাম কি? আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব। আপনার সৃষ্টির সেরা জীব কেন বলা হয়েছে জানেন আপনারা? আপনার পৃথিবীতে যত সৃষ্টি করছে যত জীব এবং তার সেরা জিনিসগুলো আপনাকে দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, আর তার কারণেই আপনার নাম আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত, দেখেন আমি যদি আমার এই টোটাল বডিকে কথা বলি, বডি নিয়ে যদি কথা বলি, এই প্রত্যেকটা অর্গান আপনি সুক্রিয়া করলেও সৃষ্টিকর্তাকে সুক্রিয়া করা শেষ হবে না। আপনার মেধার দাম হাজার হাজার কোটি টাকা, যদি এটা আপনি সঠিকভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারেন। যদি আপনি এটা সঠিকভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে না পারেন, এটার কোনো দাম আছে? নাই। আপনি আপনার চোখ, এই চোখ একটা বিন্দু, আর এই বিন্দু দিয়ে এত সুন্দর পৃথিবীতে আপনি দেখতেছেন। আল্লাহর উপরে আমরা কি শুকরিয়া করি কখনো যে আল্লাহ আমাকে, আপনি চোখ সবকিছু আছে, চোখ নাই, কি হবে? অন্ধ। আপনার দাঁত, এই যে ক্যানেল, এই ক্যানেলটা হচ্ছে বাঘের দাঁত, বুঝছেন? মাংস খাওয়ার জন্য। আপনার পৃথিবীর সেরা সেরা জিনিস দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে। আপনার এত সুন্দর কণ্ঠ, আপনি যখন একজন হুজুর বয়ান করে আমরা তাদের চোখের জল আসে না কথা শুনে, কণ্ঠ এত চমৎকার কণ্ঠ, মন পাগল হয়ে যায়। তার মানে সৃষ্টিকর্তা, আপনার কণ্ঠ একরকম, আমার কণ্ঠ একরকম। কারণটা কি? কারণটা হচ্ছে আপনাকে ঠিক আপনার ডিএনএ, আপনার এগুলো অনেক অনেক বিষয় আছে, আমরা ওদিকে গেলে অনেক আলোচনা, লম্বা আলোচনা হয়ে যাবো না। এজন্য আমরা চেষ্টা করব আমাদের এই দেহকে কত সুন্দরভাবে রাখা যায়। আপনার এই হার্ট পৃথিবীতে আসার 8 মাস 13 দিন আগে আপনার হার্টের জন্ম হয়েছে, কিন্তু আপনি আপনার হার্টকে শক্তিশালী করার জন্য কখনো চিন্তা করেন না যে কিভাবে আমার হার্টকে ভালো রাখা যায়, আমার চোখকে কিভাবে ভালো রাখা যায়, আমার কিডনি কিভাবে ভালো রাখা যায়। এটা কি চিন্তা করছেন আমরা কখনো? না। সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি আপনার সুস্থতাকে নিশ্চিত করার জন্য। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আপনারা জানেন আমার এই মানব দেহটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আছে সেল, টিস্যু, অর্গান এবং সিস্টেম। সেল থেকে তৈরি হয়েছে টিস্যু, টিস্যু থেকে তৈরি হয়েছে অর্গান, অর্গান থেকে তৈরি হয়েছে টোটাল সিস্টেম বা বডি। আপনার দেহ কোষের সেল যদি অসুস্থ হয় তাহলে টিস্যু অসুস্থ হবে কিনা? হবে। আর যদি টিস্যু অসুস্থ হয়, অর্গান অসুস্থ হবে কিনা? অর্গান যদি অসুস্থ হয় তাহলে বডি টোটাল সিস্টেম কি অসুস্থ হবে কিনা? তাহলে আমরা আসলে আমাদেরকে কোথায় ফোকাস দেওয়া উচিত? আমাদের সমাজে যারা এমবিবিএস, এফসিপিএস যারা ডাক্তার আছে তারা কিন্তু অর্গান বিশেষজ্ঞ, রাইট অর নো? অর্গান বিশেষজ্ঞ। আপনি যেখানে রোগ হয় সেটা হচ্ছে সেল, সেলের উপরে রোগ হয়, আপনি সেলকে ফোকাস করেন। আমাদের সমাজে সেলের ডাক্তার শুধুমাত্র ন্যাচারাল মেডিসিন নিয়ে যারা কাজ করে তারাই সেলের ডাক্তার। জোরে একটা করবেন প্লিজ। তারাই আজকে সেই প্রোগ্রামটা আপনারা আসছেন যারা সেল নিয়ে কথা বলে, সেলকে সুস্থ রাখার জন্য কথা বলে, ঠিক সেরকম একটা প্রোগ্রামে কিন্তু আপনি আসছেন। অতএব আপনি আজকের এই প্রোগ্রামটা হচ্ছে একটা সেরা প্রোগ্রাম, রাইট? ওকে, আমরা স্টেম সেল 100% গবেষণা করে দেখা গেছে যে আপনার দেহকোষ এবং গাছ, প্লান্ট, গাছের কোষ আছে না? আছে। মানব দেহের কোষ আছে। এই দুটাকে গবেষণা করে দেখা গেছে এই দুইটা কোষই একই টাইপের। অতএব আপনি যদি আপনার দেহকোষকে সুস্থ রাখেন সর্বোচ্চটুকু দিয়ে, তাহলে আপনি প্রকৃতিকে যদি ভুলে যান, নেচারকে যদি ভুলে যান, তাহলে আপনার দেহকোষ সুস্থ থাকবে না। আর যদি আপনার দেহকোষ অসুস্থ হয় তাহলে আপনার সেল অসুস্থ হবে, টিস্যু অসুস্থ হবে, অর্গান অসুস্থ হবে, টোটাল সিস্টেমই অসুস্থ হবে। অতএব প্রতিদিন আপনারা কি করবেন? নেচারের সাথে থাকবেন, প্রকৃতির সাথে থাকার চেষ্টা করবেন, রাইট? আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন, কি দেখা যায় এখানে বলেন তো?
আপনার এই প্রত্যেকটা যে অর্গান আছে, প্রত্যেকটা অর্গান এটার একটা কোষ আছে না? কোষ আছে। হার্টের সেল যদি ড্যামেজ হয় তাহলে কিসের রোগ হবে? হার্টের রোগ। কিডনি সেল ড্যামেজ হলে কিসের রোগ হবে? কিডনির। যদি লিভার সেল ড্যামেজ হয়, লিভারের রোগ হচ্ছে। চোখের সেল ড্যামেজ হলে চোখে অন্ধ দেখতেছেন। ব্রেন সেল ড্যামেজ হয়েছে, পাগল হয়ে গেছেন। তাহলে মূলত অসুস্থ হয় কে? সেল। আর সেলকে সুস্থ রাখার যে প্রক্রিয়া আজকে বলে দেবো, সেল সুস্থ রাখার প্রেসক্রিপশন দিয়ে দেবো, শর্ট প্রেসক্রিপশন। যদি আপনি এতটুকু করতে পারেন, আপনার কোষকে আপনি সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। অবশ্যই আমরা চাই কিনা? চাই। কি লেখা আছে? সেই একই কথা। তার মানে হচ্ছে কি, আপনাকে সুস্থ থাকতে হলে এই তিনটে জিনিস আপনার ভিতরে কি করতে হবে? থাকতে হবে, রাইট? আমরা চলে যাব ন্যাচারালে চলে যাব, রাইট? আজকের যে মূল আলোচনা, আপনারা জানেন তুলসী পাতা চেনেন কেউ? আপনারা একটু কথা বলেন প্লিজ। আপনাদের বাড়ি আছে গাছ? পৃথিবীতে সৃষ্টিকর্তা একটা গাছই, যে গাছটা হচ্ছে তুলসী পাতা, সেটা হচ্ছে সব সময় অক্সিজেন দেয়। আপনার বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন? অক্সিজেন। আর সেই অক্সিজেন তুলসী পাতা 24 ঘন্টা দেয়। তাহলে আপনারা যারা তুলসী পাতা প্রতিদিন 5টা তুলসী পাতাও যদি আপনি প্রতিদিন গ্রহণ করতে পারেন, আপনার দেহকোষের যে খাবার নেচার থেকে প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাবে। এবং এই তুলসী পাতার অসংখ্য গুণাগুণ, মানে আপনার মিনিমাম যদি এই তুলসী পাতা নিয়ে আলোচনা করতে হয় তাহলে 2-3 দিন লাগবে শুধু তুলসী পাতা নিয়ে কথা বলতে হলে। আপনারা জানেন যে মেডিসিন কাকে বলা হয়? মেডিসিন, হিপোক্রেটস যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক, উনি বলছে যে খাবার খেলে মানুষ সুস্থ হয় তার নাম হচ্ছে ওষুধ। আর আমরা যারা ডাক্তাররা যেটা লিখি এটার নাম হচ্ছে ড্রাগ। আপনারা জানেন কিনা? ড্রাগের সাইড এফেক্ট আছে কিনা? আছে। ন্যাচারাল মেডিসিনের সাইড এফেক্ট নাই। আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে ন্যাচারালে থাকার জন্য আপনার দেহকোষ কিভাবে সুস্থ রাখা যায়। আমরা এরকম প্রোগ্রাম কিন্তু প্রতি বছর হয়, আপনারা জানেন তো অবশ্যই, রাইট? আমার এরকম প্রশিক্ষণ প্রায় হয় এবং আমরা আগামী দিনে চেষ্টা করতেছি গোপালগঞ্জে আমরা প্রতি 2 মাস পর 3 মাস পর এরকম একটা ন্যাচারাল প্রোগ্রাম করব, মানুষ যাতে সচেতন হয়, রাইট? আমাদেরকে সচেতন হতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কেউ। রোগ সারার দরকার নেই, রোগ যেন না আসে। আর যদি রোগ না আসে তাহলে তো সারার দরকার নেই। আপনি ডাক্তারের কাছে যেতে চান না? যেতে চান না? তাহলে প্রিভেনশন ট্রিটমেন্টে আসতে হবে। আর প্রিভেনশন ট্রিটমেন্টটাই হচ্ছে আপনার ন্যাচারাল মেডিসিন, রাইট? জোরে একটা করতে যাবেন ন্যাচারাল মেডিসিনের জন্য। তুলসী পাতা আপনার বাচ্চার যদি কাশ হয়, আপনার খাওয়াচ্ছেন কোনদিন? 3 থেকে 4 দিন। আপনি যদি অ্যান্টিবায়োটিক দেন তাও কিন্তু 7 দিন লাগে, রাইট? আপনার বাচ্চার জাস্ট তুলসী পাতার রস আপনি 3 থেকে 7 দিন খাওয়াবেন, দেখবেন এমনিতে অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে আপনার আমার যে দেহকোষ আছে, এই দেহকোষের একটা শক্তি আছে। এই শক্তি সে ন্যাচারালি যখন ওই কোষের ওই খাবারটা যখন পেয়ে গেল তার কোষ, তখন সে কিন্তু অটোমেটিকলি রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি লড়াই করতে থাকে। আর যখন লড়াই করে তখন কি হয় জানেন? সুস্থ হয়ে গেছে। আপনারা কি প্যারাসিটামল কেউ খাইছেন? কে কে খাইছেন? হাত জায়গায়। প্যারাসিটামল, নাপা, এই ধরনের ট্যাবলেট। এই নাপা বা প্যারাসিটামল এটা একজন জ্বরের রোগীকে যখন দেওয়া হয় ঘাম আসে না? এই ন্যাচারাল এই যে মানে প্যারাসিটামল যেটা, মানে আমি বলছি ড্রাগ যেটা, এই ড্রাগ যখন আপনি গ্রহণ করলেন এটাকে কিভাবে প্রসেস করা হয়েছে জানেন? 6 টাইম প্রসেস করা হয়েছে। এটা যে র মেটেরিয়ালস, এটা যদি জিহ্বার উপর দেওয়া হয় 1 ফোঁটা 6 মিনিটে 3 বার মারা যাবেন। এটা 6 টাইম প্রসেস করার পরে এই প্যারাসিটামল আপনার কাছে আসে। আপনার জ্বর হয়েছে, যখন আপনি খাওয়ানো হয়েছে জাস্ট 10 মিনিটের ভিতরে আপনার ঘাম, প্রচন্ড ঘাম, মানে যুদ্ধ করছে, রাইট? হলো যুদ্ধ করার পরে ঘাম আসছে, আর ঘাম যখন আসছে তখন কি হয়েছে? আপনার জ্বর চলে গেছে। আসলে কি জ্বর গেছে? জ্বর কি গেছে? ভালো হয়ে গেছে জ্বর? জ্বর আসলে কোনো রোগ না। জ্বর হচ্ছে কি জানেন?
রাইট, কোন রোগের পূর্ব লক্ষণ। এই জন্য জ্বর সারাবেন না কেউ। এবং যাদের জন্ডিস হয়, জন্ডিস জানেন আপনারা, জন্ডিস হলে কখনো যদি জ্বর হয় প্যারাসিটামল খাওয়াবেন না, খাওয়াবেন না, খাওয়াবেন না। যদি খাওয়ান লিভার পচে যাবে, লিভার পচে যাবে, সাবধান। অবশ্যই একজন ডক্টরের পরামর্শ ছাড়া প্যারাসিটামল আপনারা গ্রহণ করবেন না। সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে আপনি ন্যাচারালি ভালো থাকা যায়। নিম পাতা চেনেন আপনারা? নিম পাতার গুণাগুণ যদি বলি 2-4 দিন শেষ হবে না। যারা ডায়াবেটিসের রোগী একটা প্রেসক্রিপশন দিয়ে দেই, যারা ডায়াবেটিসের রোগী নিমের পাতা, নিমের ছাল, শিকড়ের ছাল এবং বীজ এটাকে ডাস্ট করবেন। 1 চামচ সকালে 1 চামচ বিকেলে যদি আপনি খান, আপনি 90 দিন কন্টিনিউ করেন, আপনার যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, যে কারণে আমি ইনসুলিন নিচ্ছি, সেই ভিতর থেকে এই দেহ কোষ মানে প্যানক্রিয়াসের যে কোষ আছে সেটা আবার পুনর্জীবিত হবে। জোরে একটা নিম পাতার জন্য করতে লাগবে না? আপনার ঘরে কিন্তু আছে, সবার ঘরে নিম পাতা। যাদের অশ্ব রোগ আছে, অশ্ব পাইলস, নিম পাতার তেল করবেন, তেল, নিম পাতা, নিমের তেল আছে, এটা যদি লাগানো হয় আস্তে 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 এটা কি ভ্যানিশ হয়ে যায়, জানেন? মারাত্মক জিনিস। নিম পাতার যে গুণাগুণ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন 2 দিন একটু নিম পাতা খাওয়ার জন্য। দারুণ একটা মেডিসিন নিম পাতা। ওকে, আসেন। আচ্ছা, সজনে পাতা জানেন আপনারা? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যদি ভাইটামিন বলি, মিনারেলস বলি, সমস্ত উপাদান সৃষ্টিকর্তা এই সজনে পাতার ভিতর দিয়ে রাখছে। আপনারা কি খান সজনে পাতা? ওই যে স্যার খায় না বলে। সজনে পাতা আপনি গুঁড়া করে রাখবেন, প্রতিদিন খাবার সঙ্গে 1 চামচ নিয়ে নিলেন, একটু গোলা খেয়ে নিলেন। ভাই বিশ্বাস করেন, এই যে 2, 3, 4, 5টা যে গাছের কথা বলা হলো, আপনি যদি এটা আপনার দেহকোষকে দিতে পারেন প্রতিদিন, বিলিভ মি, আপনি ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে না। আমার বয়স এখন বর্তমান জানেন কত? বলতে পারেন? 50। আর একটু বাড়ান। রাইট, 55। আমি এখনো একটা প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, কোনো মেডিসিন খাই না। অনলি ফর ন্যাচারাল মেডিসিনের উপর বেঁচে আছে। জোরে করতাল চাই আমার জন্য একটা প্লিজ। আমার বাসায় একজন ডাক্তারের বাসায় একটা প্যারাসিটামল, গ্যাসের ওষুধ লাগে না, বাট আমি রাখি না। জানেন কেন? আমি যদি রাখি তাহলে আমি খাবো। হ্যাঁ, রাখলেই খেতে হবে। গলায় ধরে নিলে দড়িতে ডাকে, জানেন? শনি মঙ্গলবার। ওষুধ রাখবেন না বাসায়। এমার্জেন্সি ছাড়া আপনি ড্রাগ ইউজ করবেন না, কারণ আপনার দেহকোষ সৃষ্টিকর্তা এমন শক্তি দিয়ে দিয়েছে আপনার ভিতরে, আপনি অটোমেটিকলি দেখবেন 2 দিন 3 দিন পরে আস্তে 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 ন্যাচারালি আপনি ভালো হয়ে গেছেন। শুধুমাত্র স্যান্ডেল ছেড়ে দেবেন, স্যান্ডেল খালি পায়ে হাঁটবেন 1 ঘন্টা, 1 ঘন্টা খালি পায়ে হাঁটবেন। যদি আপনি টেনশন করেন, গাছ ধরে রাখবেন, এরকম নিঃশ্বাস নেবেন ঘন ঘন, প্রাকৃতিক সাথে টাচে থাকেন। দারুণ একটা মেডিসিন। ন্যাচারাল মেডিসিনের উপর তো কোনো মেডিসিন নাই পৃথিবীতে। আপনার সৃষ্টি হয়েছে ন্যাচারাল থেকে। পঞ্চধাতু, এর অনেকগুলো বিষয় আছে, এটা নিয়ে অনেক আলোচনা আছে, লম্বা আলোচনা। এত সময় আমাকে দেবে না, অথবা আমিও বলতে পারবো না। অনেক স্যাররা আছে, তারা বলবে। অক্সিজেন, অক্সিজেন। আচ্ছা বলেন তো কি লিখছি স্যার? মন্ত্র কি শিখাবো আজকে? শিখবেন? আর জানেন কে কে শিখবেন? মন্ত্র শিখতে হবে। যদি আপনি মন্ত্র শেখেন, সুস্থ থাকার মন্ত্র, অক্সিজেন। অক্সিজেন ছাড়া আপনি বাঁচবেন? আপনি জানেন আপনার কতটুকু অক্সিজেন প্রয়োজন আপনার সেলের জন্য, কোষের জন্য? 70 থেকে 73% নিড অক্সিজেন, বাট দুঃখের সাথে বলতে হয় 30 থেকে 30% বেশি আমরা পেতে পারি না। শেষ। এবং আপনি যদি না করেন, এটা যদি আপনি না করেন, তাহলে আপনার দেহকোষ অক্সিজেন পাবে না। আর যখন পাবে না, তখন আপনার দেহকোষ দিন দিন কি হবে? মারা যাবে। আর যখন মারা যায় কোষ, সেটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। আর যার দেহে যত বেশি ফ্রি রেডিক্যাল থাকে, সে তত বেশি অসুস্থ, সে তত বেশি অসুস্থ। এরপর আপনার লাগবে পানি।
এবং এই পানিটা আপনি চেষ্টা করবেন অ্যালকালাইন ওয়াটার বানাইতে হলে আপনারা বাসায় বানাইতে পারবেন সবাই। একটা শসা কাটবেন, হ্যাঁ, একটা শসা, পুদিনা পাতা, তুলসী পাতা, এটা একটু পানির ভিতরে দিয়ে রাখবেন, একটু আদা দেবেন, দিয়ে পানি রাখিয়ে দেবেন ঢাকা, রাতে ভেজে রাখছেন, সকালবেলা এই পানিটা অ্যালকালাইন পানি হয়ে গেছে। এবং এই অ্যালকালাইন পানি যদি যে মেয়েদের যাদের বাচ্চা হয়, বাচ্চা দেওয়ার আগে যদি এই মাকে অ্যালকালাইন পানি খাওয়ানো হয়, ওই মার নরমাল ডেলিভারি হবে। ইয়েস, গবেষণা বলছে। এবং আমি আমার ওয়াইফের বেলা এটা প্রুভ করে দেখাইছি, বুঝতে পারছেন? এই জন্য অ্যালকালাইন ওয়াটারের অনেক বড় আলোচনা আছে, যদি সুযোগ হয় তখন আরেকবার বলবো। অ্যালকালাইন ওয়াটার, এরপর যেটা লাগবে পুষ্টি, মাত্র 10%, মানে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা গ্রহণ করি না। অক্সিজেন, এক্সারসাইজ এগুলো আমরা করি না, আমরা শুধু খাই, জামা এসে খাওয়াই দাও, মুরগি, বিরিয়ানি, পোলাও, ঘুমাই যাও, বেশ আপনি অসুস্থ হয়ে গেছেন। রাতে 2 টাইমস খাওয়ার চেষ্টা করবেন, 2 বার, সকালে এবং বিকালে, সন্ধ্যার আগে। সন্ধ্যার পরে কোনো খাবার খাবেন না। যারা ডায়াবেটিস আছে, যারা, আপনারা তো খাবেনই না কোন অবস্থায়, সন্ধ্যার পরে কোনো খাবার খাওয়া যাবে না। লেখাটা বোঝা যাচ্ছে না। শতভাগ নিশ্চিত করেছে ন্যাচারাল মেডিসিনের গবেষণা যে মানব দেহের কোষ অনলি ফর গাছের, মানে প্রাকৃতিক থেকে যে, গাছের থেকে যে খাবার, মানে গাছ থেকে যে খাবার আছে, এই খাবারটাই গ্রহণ করে, অন্য কোনো খাবার দেহকোষ গ্রহণ করে না। সুস্থ থাকতে হলে এক্সারসাইজ কে কে করেন? কে কে করেন এক্সারসাইজ? দম প্র্যাকটিস কে কে করেন? করেন? 1 মিনিট দম প্র্যাকটিস করাই দিই আপনাদের। স্যার 1 মিনিট, হ্যাঁ করেন তো। আপনি যদি দম প্র্যাকটিস করেন, বিশ্বাস করেন 70% কোষের খাবার আপনার কোষকে দিয়ে দিয়েছেন। এবং সেটা যদি সকালবেলা আপনি দেন, যেমন আপনার মোবাইলে চার্জ দেন না, চার্জ দেন, ঠিক আপনার কোষের খাবার হচ্ছে 70%, 20% ওয়াটার, আর 10% হচ্ছে ভাত, মাছ, মাংস, শাকসবজি, রাইট? তাহলে আপনার কোনটা দেওয়া উচিত? অক্সিজেন। ব্যায়াম কে কে করেন এখানে? মাত্র 2 জন 3 জন। সবাই ব্যায়াম করবেন, সবাই। কারণ কি জানেন? আপনার এই 24 ঘন্টার 1 ঘন্টা আপনি আপনার জন্য ব্যয় করবেন, আর 23 ঘন্টা সবার জন্য ব্যয় করবেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আর যদি আপনি 23 ঘন্টা সবার জন্য ব্যয় করলেন, 1 ঘন্টা নিজের জন্য ব্যয় করলেন না, আপনি অসুস্থ হবেন। এই বয়সে আমি যদি রাত 2টায় ঘুমাই, 4টায় উঠি, আর 4টায় উঠলেও, 4টায় ঘুমালেও 4টায় উঠি, বিষয়টা এমন। তার মানে 4টার পরে আর আমার ঘুম হয় না। অতএব আমরা মেডিটেশন অবশ্যই করতে হবে। নোট, যেটা বলে গেছে অলরেডি, 24 ঘন্টার 23 ঘন্টা কার জন্য ব্যয় করবেন? সবার জন্য ব্যয় করবেন। আর 1 ঘন্টা কার জন্য? নিজের জন্য। এক্সারসাইজের কোনো বিকল্প নাই। সুস্থ থাকার একমাত্র মন্ত্র হচ্ছে এক্সারসাইজ। 1 ঘন্টা আপনি যদি করতে পারেন, বিলিভ মি, আপনি আপনার জীবনে অসুস্থ হবেন ঠিকই, টুকিটাকি, কিন্তু খুব মারাত্মক ধরনের রোগ আপনার হবে না। পৃথিবী থেকে তো আপনারও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু একটা কথা আছে না ভাই, কেমন আছেন? বলে ওষুধ খেয়ে ভালো আছি। বলে ভাই কেমন আছেন? ওষুধ খেয়ে কোনটা চান? ওষুধ না খেয়ে ভালো থাকতে চান, না ওষুধ খেয়ে ভালো থাকতে চান? ওষুধ না খেয়ে ভালো থাকতে হবে। ড্রাগ খাওয়া যাবে না, ড্রাগ এর সাইড এফেক্ট। এনি ড্রাগ ইজ পয়জন। এনি ড্রাগ ইজ পয়জনের বাংলা কি? বিষ। হ্যাঁ, বিষ খাবেন? বিষ খেলে ভালো হবে? সুস্থ থাকতে হবে ন্যাচারাল মেডিসিন দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশীয় ভেষজ উদ্ভিদের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাণিজ্যিক চাষাবাদ, প্রমোশন ও মার্কেটিং লিঙ্কেজ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 2026। একটা কথাই আমি বলবো, আমরা এখানে যারা আছি
এখানে যে আলোচনাগুলো হবে, যে ট্রেনিং গুলো আজকে হবে, আমরা সবাই মনোযোগ সহকারে এটা শুনবো। হতে পারে আমার জীবন পরিবর্তনের একটা আজকে প্রোগ্রাম। আজকে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে অনেক কিছু শিখবো। আমরা আমাদের যেটা যেটা খুব বেশি প্রয়োজন আমরা এটা ডায়েরিতে লিস্ট করে নিব। আর যে সমস্ত ভাইরা ফোনগুলো আমরা সাইলেন্ট করতে পারিনি, এখনই সাইলেন্ট করে দিব। খুব গুরুত্বপূর্ণ সাজানো গোছানো আলোচনা হবে, চলবে 1টা থেকে 1:30 পর্যন্ত চলবে। আমরা আপনাদের সাথে আছি। আসলে প্রতি বছর আমাদের এখানে এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আমরা পরিচিত মুখ যেগুলো আমরা দেখছি, এর আগের বছরে আমরা দেখছিলাম। এখান থেকে আমরা কি উন্নত লাভ করেছি, এটা আমাদের মূল বিষয়। আমাদের অনুষ্ঠানকে আজকে যেটা হচ্ছে ন্যাচারাল মেডিসিনের উপরে, আমরা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে চিকিৎসায় আমরা আছি এবং নিতে পারি, এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আসলে আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আসলে যাদের মাধ্যমে এখানে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে তাকান, এদিকে তাকান। কিশোর কুমার বিশ্বাস। হাকিম মোহাম্মদ হামজা। হাকিম মোহাম্মদ হামজা। এরপরে হাকিম জাবের মোল্লা। জাবের মোল্লা। হাকিম সাদিয়া বেগম। সাদিয়া বেগম। হাকিম তানভীর হোসেন। এরপরে হাকিম খোকন ভক্ত। খোকন ভক্ত। খোকন ভক্ত আছেন? খোকন ভক্ত নাই? তাকানো দিকে। হাকিম আব্দুল হালিম। এরপরে হাকিম হাফিজুর রহমান। হাকিম সাইদুর রহমান। সাইদুর রহমান আছেন? সাইদুর রহমান, সাইদুর রহমান, হাকিম সাইদুর রহমান। এরপরে হাকিম গোপাল মতুয়া। গোপালগঞ্জের খুব প্রাচীন লোক। আছেন। আসুন। লাইভ আছেন না? ধন্যবাদ সকলকে।